নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে যাব রোহিণীর যে পকেট রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে চলে যাব হর্নবিল পার্কে। এই রোহিণীর এই পকেট রাস্তা দিয়ে আমরা এখন ঢুকেছি। এই রাস্তা দিয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিট যাওয়ার পর আমরা একটি পার্কে ঢুকে যাব। সেটি হলো গ্লাস পার্ক, নতুন হয়েছে। সেই জায়গাতে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে তোমরা সেই আশেপাশের রাস্তা দেখতে পাচ্ছ এবং খুবই সুন্দর জায়গা। আশেপাশে পিকনিক স্পটও রয়েছে। আমরা সেই নতুন পার্কের সন্ধানে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি সুন্দর আশেপাশের পরিবেশ এবং প্রকৃতির যে বৈচিত্র্য, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আমরা টিকিট কেটেছি। টিকিট কেটে সেই গ্লাস ব্রিজের ওপরে ওঠার চেষ্টা করছি। কত সুন্দরভাবে এখানে রং করা হয়েছে এবং বিভিন্ন চিত্রও আঁকা হয়েছে। এই রাস্তা দিয়ে এখন সিঁড়ি বেয়ে আমরা সেই গ্লাস ব্রিজের ওপর উঠে যাওয়ার চেষ্টা করছি। অনেকটা উঁচুতে অবস্থিত। সেখানে উঠে আমরা সেই পাহাড়ের আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজটি ওঠার ক্ষেত্রে অনেকটা সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠেছি। এখন এখান থেকেও আমাদেরকে আরও অনেক উঁচুতে উঠতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আংশিক উঁচুতে উঠেছি। এইবার একদম শিখরে পৌঁছানোর জন্য যে সিঁড়িটি রয়েছে সেটা আমাদের বেয়ে উঠতে হবে। এই মুহূর্তে আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছি। খুব সুন্দর লাগবে আশেপাশের পরিবেশটা। চারদিকে অনেক গাছপালাও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা উঠে যাওয়ার চেষ্টা করছি। অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ায় ফাইনালি আমরা এখন সেই ব্রিজের, সেই কাচের যে ব্রিজ রয়েছে তার একদম উঁচুতে উঠে গেছি। তোমরা আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছ। আশেপাশের বাইরে থেকে প্রচুর মানুষ এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছে। প্রচুর পরিমাণে আশেপাশের এলাকা থেকে লোক এখানে এসে ভিড় করে। এই হলো হর্নবিল পার্ক। তার একটা ব্রিজ নির্মাণ করেছেন। সেখানে আশেপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর কাচের উপর দাঁড়িয়ে আমরা প্রকৃতির আশেপাশের যে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই জায়গাটিতে একবার ভিজিট করতে পারো। শিলিগুড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে বাইকে করে। এছাড়া তুমি রিজার্ভ গাড়ি করেও আসতে পারো। তুমি দুটি রাস্তা দিয়ে এই ব্রিজের মাধ্যমে আসতে পারো। এরপরে আমরা চলে যাব একটা শিশু উদ্যান বা পার্কের মতো তৈরি করা আছে এখানে, হর্নবিল পার্ক। সেখানে আমরা ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে, দোলনা তৈরি করা আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হরিণের, এছাড়া বিভিন্ন জন্তু জানোয়ারের স্ট্যাচু তৈরি করা রয়েছে। অনেক মানুষ এই ব্রিজে, এই পার্কে প্রতিনিয়ত আসে। এটি নিউলি ওপেন হয়েছে। এছাড়া এখানে সেলফি স্ট্যান্ডও আছে। আই লাভ নেচার লেখা রয়েছে। সেই সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে তোমরা ফটোও তুলে নিতে পারো। এই ব্রিজে খুব সুন্দরভাবে একটা দিন উপভোগ করতে পারো। এছাড়াও এই পার্কে বসেও টাইম স্পেন্ড করতে পারো। দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর জায়গা, দোলনা,
রয়েছে এবং প্রচুর মানুষও এসেছে। এছাড়াও শিশুরাও এখানে খেলাধুলা করছে। তো সবাইকে বলবো অবশ্যই এই পার্কে একবার হলেও ভিজিট করতে। পাহাড়ের ভেতরে একটা এত সুন্দর পার্ক তৈরি করেছে, খুব অল্প টাকার বিনিময়ে তুমি এই পার্কে ভ্রমণ করতে পারবে। তো এই যে সেলফি জোনে যে জায়গাটা তৈরি করা হয়েছে, আই লাভ নেচার, এখানে এসেও তোমরা সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারো। তো এখানে আরও সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করা আছে, সেখানে এসেও তোমরা এই পার্কের মজা উপভোগ করতে পারো। তাই সবাইকে বলবো, শিলিগুড়িতে যদি তোমরা এসে থাকো তাহলে এই ব্রিজে, পাহাড়ের মাঝখানে অবস্থিত এছাড়া এই পার্কে অবশ্যই একবার হলেও ভিজিট করবে, খুবই স্বল্প খরচের মাধ্যমে। তাই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই অন্য মানুষদের দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে নিজের মত